আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে রাজবাড়ীর কামাররা। কোরবানি ঈদে গরু, ছাগল, উট, মহিষ কোরবানির পশু হিসেবে জবাই করা হয়। এসব পশু কাটাকাটির কাজে ব্যবহার করা হয় দা, বটি, ছুরি, চাপাতি ইত্যাদি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সারা বছর কোরবানি ঈদের জন্য অপেক্ষা করে কামাররা। অনেকে বাপ দাদাদের পুরনো পেশাকে ছাড়তে না পেরে কোনো মতে খেয়ে না খেয়ে বেঁচে আছে। কোরবানির ঈদকে সামনে রেখে দিন রাত দা, বটি, ছুরি, চাপাতি তৈরিতে কাজ করছেন কামাররা। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা। বিভিন্ন দামে তারা ক্রেতাদের কাছে এই সরঞ্জামগুলো বিক্রি করছেন। রাজবাড়ী কামারপট্টি থেকে শুরু করে উপজেলার সকল বাজারেই ইদানিংকালে দেখা যায় কামারদের টুংটাং শব্দ। দোকানের ভিতরে উত্তপ্ত আগুনের পাশে বসে বানানো হচ্ছে চাপাতি। পাশে অপর একজন আগুনের শিখায় তাপ দেওয়ার পর বের করে হাতুড়ি পেটাচ্ছেন অপর একজন। তবে যেসব দোকানে ৪ থেকে ৫ জন করে শ্রমিক কাজ করত, এখন সেসব দোকানে কাজ করছে ২ জন। তৈরি হওয়া যন্ত্রপাতি দোকানের সামনে সাজিয়ে রাখা হচ্ছে। পশু জবাইয়ের সরঞ্জামাদি কিনতেও লোকজন ভিড় করছেন কামারিদের দোকানে। কেউ কেউ দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন। ছুরি, চাপাতি, দাও, বটি এইগুলো আমাদের চলে, কিন্তু গতবারে চাইতে এবার খুব কম। এবার মনে হয় আমাদের এই কুরবানির এই অস্ত্র আমাদের বিক্রি কম হবে, কারণ সব জিনিসের দাম বাড়তি হয়ে গেছে, মানুষের আয়ের সংখ্যা কমে গেছে। এবার মানুষ মনে হয় অর্ধেকেরও কম কুরবানি দেবে, আমার একটা ধারণা। আগে 1 মাস আগের থেকে আমরা অর্ডার পাইছি, আমরা 10 দিন হচ্ছে এই দুই একটা সিটা ছুটে আসতেছে। তবে তুই কম বেশি জানে মাংস ভাত খাই, জানে নাই ডাল ভাত খাই। বছরের বেশিরভাগ সময় তাদের হাতে কোনো কাজ না থাকলেও এ সময় তারা শুধু চাপাতি, দা, বটি, চাকু, ছুরি, পুরনো অস্ত্র শান দিয়ে হয় তাদের উপার্জন। এই কাজ করেই চলে তাদের পরিবার। তাদের স্বপ্ন এই ঈদে তারা আর্থিকভাবে লাভবান হবে। এসিটিভি ডিজিটাল।